আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক। ধরুন একটা ঘরে বসে কয়েকজন মিলে একটা সহজ পরীক্ষা দিচ্ছেন। খুব সোজা। হ্যাঁ, খুবই সোজা। কাজটা হলো শুধু কয়েকটা রেখার মধ্যে কোনটার দৈর্ঘ্য আরেকটার সমান সেটা বলা। কিন্তু কিন্তু একটা টুইস্ট আছে। ঠিক, ঘরের বাকি সবাই জেনে শুনে একটা ভুল উত্তর দিচ্ছে। তখন কি হবে? মানে নিজের চোখকে বিশ্বাস করা হবে নাকি দলের সাথে যাওয়া হবে? একদম। এই অস্বস্তিকর দ্বিধাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর দেখুন, এই দ্বিধার পেছনেই কিন্তু একটা গভীর প্রশ্ন লুকিয়ে আছে। কি সেটা? সংখ্যাগরিষ্ঠদের মতামতকে কেন প্রায় সত্যি বলে মনে হয়, এমনকি যখন প্রমাণ তার বিরুদ্ধে থাকে? ইন্টারেস্টিং। এর উত্তরটা আসলে আমাদের টিকে থাকার প্রবৃত্তির মধ্যে গেঁথে আছে। আমাদের মস্তিষ্ক সত্য খোঁজার চেয়ে দলের সাথে থাকাকে বেশি গুরুত্ব দেয়। কারণ সেটাই ছিল বেঁচে থাকার মূল মন্ত্র। একদম, হাজার হাজার বছর ধরে। আর এই প্রবণতাটাকেই তো সলোমন অ্যাশ তার বিখ্যাত কনফার্মিটি এক্সপেরিমেন্টে দেখিয়েছিলেন। হ্যাঁ, ব্যাপারটা তো শুধু চাপে পড়ে হ্যাঁতে হ্যাঁ মেলানো ছিল না, তাই তো? একদমই না। অ্যাশের পরীক্ষায় দেখা যায় প্রায় ৭৫% অংশগ্রহণকারী। ৭৫%? হ্যাঁ, অন্তত একবার দলের চাপে পড়ে জেনে শুনে ভুল উত্তর দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, অনেকেই শুধু চাপে পড়ে ভুল বলেননি, তাহলে তাদের উপলব্ধিটাই বদলে গিয়েছিল। সামাজিক চাপ তাদের ইন্দ্রিয়কে এমনভাবে প্রভাবিত করেছিল যে তারা ভুল জিনিসটাকেই সঠিক হিসাবে দেখতে শুরু করে। অবিশ্বাস্য। তার মানে আমাদের বাস্তবতা দেখার ক্ষমতাকেও বদলে দিতে পারে এই চাপ। ঠিক, কিন্তু এখানে একটা জরুরি বিষয় আছে। কি? অ্যাশের গবেষণা দেখায় যে যদি সেই ঘরে মাত্র একজনও ভিন্ন মত পোষণ করতেন, তাহলে সেই অংশগ্রহণকারীর নিজের মতে স্থির থাকার সম্ভাবনা অনেক বেড়ে যেত। এক্স্যাক্টলি। অর্থাৎ সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য একা হওয়ার প্রয়োজন নেই, একজন সঙ্গী যথেষ্ট। আচ্ছা, এটা তো গেল চাপের বিষয়। কিন্তু যদি কোনো চাপ নাও থাকে, তখনও তো আমরা অনেক সময় ভিড়ের সাথে মিশে যাই। সেটার কারণ কি? সেটারও কারণ আছে। আসলে আমাদের মস্তিষ্ক পরিচিত জিনিসকে সত্যি বলে ধরে নেয়। পরিচিত জিনিসকে? হ্যাঁ, এই ব্যাপারটাকে বলা হয় ইলুসরি ট্রুথ এফেক্ট। মানে একটা কথা বারবার শুনলে, ঠিক, কোনো একটা কথা তা সত্যি হোক বা মিথ্যা যদি বারবার শোনা যায়, আমাদের মস্তিষ্ক সেটাকে সত্যি বলে গ্রহণ করে। কারণ মস্তিষ্ক পরিচিত জিনিস সহজে প্রসেস করতে পারে। একে বলে কগনিটিভ ইজ। ও আচ্ছা, ঠিক। যেমনটা সোশ্যাল মিডিয়ায় হয়, একটা কথা ঘুরতে ঘুরতে একসময় মনে হয় এটাই সত্যি। একদম। তার পেছনের যুক্তি নিয়ে আর কেউ মাথা ঘামায় না। আমার জানতে ইচ্ছে করছে, এই প্রক্রিয়াটা কি শুধু মনস্তাত্ত্বিক, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরেও এর কোনো রাসায়নিক ছাপ পড়ে? অবশ্যই পড়ে। এর পেছনে একটা শক্তিশালী নিউরোকেমিস্ট্রি কাজ করে। যেমন? যখন আমাদের মতামত সংখ্যাগরিষ্ঠের সাথে মেলে, তখন মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র ভেন্ট্রাল স্ট্রায়াটাম ডোপামিন নিঃসরণ করে। একটা আনন্দের অনুভূতি হয়। আর যখন মেলে না, উল্টো দিকে, যখন দেখি আমাদের মতামত সবার চেয়ে আলাদা, তখন মস্তিষ্কের ব্যথা আর ভয় কেন্দ্র অ্যান্টেরিয়র ইনসুলা এবং অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। উদ্বেগ তৈরি হয়। সোজা কথায়, মস্তিষ্ক আমাদের পুরস্কৃত করে একমত হওয়ার জন্য আর শাস্তি দেয় ভিন্ন মত হওয়ার জন্য। আক্ষরিক অর্থেই। তার মানে আমাদের মস্তিষ্ক পুরস্কার আর শাস্তির মাধ্যমে আমাদের দলের সাথে থাকতে একরকম বাধ্য করছে। কিন্তু অনেক সময় তো আমরা কোনো চাপ ছাড়াই শুধু অন্যেরা করছে দেখেই একটা সিদ্ধান্ত নিই। যেমন কোনো রেস্তোরাঁর বাইরে লম্বা লাইন দেখে আমরাও দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, ভাবি যে খাবার নিশ্চয়ই খুব ভালো হবে। ঠিক। এই প্রবণতার পেছনে কি আছে? এটাকে বলা হয় ইনফরমেশন ক্যাসকেড বা তথ্যের স্রোত। প্রথম কয়েকজন একটা সিদ্ধান্ত নেয়, পরের ব্যক্তিরা তাদের দেখে অনুসরণ করে, এই ভেবে যে আগের জনের কাছে হয়তো বেশি তথ্য ছিল। আর ধীরে ধীরে এটা একটা বিশাল ভিড়ে পরিণত হয়, যার ভিত্তি ছিল হয়তো প্রথম কয়েকজনের একটা সাধারণ অনুমান। তাহলে সব মিলিয়ে ছবিটা বেশ পরিষ্কার। একদিকে আছে প্রমাণ আর যুক্তি, আর অন্যদিকে আছে সামাজিক চাপ, পুনরাবৃত্তি আর টিকে থাকার ভয়। আমাদের মস্তিষ্ক নির্ভুলতার চেয়ে সামাজিক সংহতিকে অনেক বেশি গুরুত্ব দেয়। ঠিক তাই। দেখুন, সত্যের উৎস হল প্রমাণ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতামতের উৎস হল মনোবিজ্ঞান। আমাদের মস্তিষ্ক নিখুঁত হওয়ার জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে টিকে থাকার জন্য। তার মানে সংখ্যাগরিষ্ঠের মতামত এক ধরনের উষ্ণ আর পরিচিত নিশ্চয়তা দেয়।
একদম। কিন্তু প্রকৃত সত্য জানতে হলে অনেক সময় একা হওয়ার সেই সামাজিক শীতলতা সহ্য করার সাহস রাখতে হয়। আর আজকের আলোচনার মূল শিক্ষা হয়তো এটাই। সবশেষে একটা প্রশ্ন থেকে যাক, আজকের এই তথ্য প্রবাহের যুগে যখন চারদিক থেকে মতামত আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে, প্রতিনিয়ত। তখন আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমাদের গভীরতম বিশ্বাসগুলো যুক্তির ওপর দাঁড়িয়ে আছে, নাকি তা কেবলই ভিড়ের আরামদায়ক আকর্ষণের ফল?